হ্যালো বন্ধুরা, মাই ক্যাফে চ্যানেলে আপনাদের স্বাগত। আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, 2025 সালে নতুন ভোটার কার্ড এবং ভোটার কার্ড কারেকশন দুটোই কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো আপনারা যারা যারা নতুন ভোটার কার্ড বানাতে চান বা ভোটার কার্ড কারেকশন করতে চান তারা অনলাইন থেকে অনায়াসে করতে পারেন। তো আজকে আপনাদেরকে দেখাবো, আপনারা যদি একজন নতুন ক্যান্ডিডেট হয়ে থাকেন, আপনাদের সবে 18 বছর হয়েছে, আপনাদের ভোটার কার্ড এখনও হয়নি, আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডের জন্য আবেদন করবেন এবং কি কি ডকুমেন্টস আপনাদের দরকার রয়েছে এই ভোটার কার্ড আবেদন করবার জন্য। আজকে পুরো পদ্ধতি এবং প্রসেস সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো এই ভিডিওটির মধ্যে। ভিডিওটি অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, নতুন ভোটার কার্ড আবেদন করবার জন্য আপনাদের প্রথমে nvsp.gov.in এই পোর্টালে আসতে হবে। এই পোর্টালের লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে। তো বন্ধুরা, এই পেজে আসবার পরে আপনারা উপর দিকে দুটো অপশান পাবেন, লগ ইন এবং সাইন আপ। প্রথমে সাইন আপ বাটনে ক্লিক করবেন। এখানে আপনাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি এবং ক্যাপচা কোড দিয়ে আপনারা কন্টিনিউ করবেন। তারপর আপনাদের নাম দিতে হবে। তারপর আপনাদের মোবাইলে ওটিপি আসবে, ওটিপি এবং পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। ওটিপি দিয়ে আপনারা প্রথমে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার পর উপরে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর আপনারা যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই মোবাইল নাম্বারটি দেবেন এবং নিচে যে পাসওয়ার্ডটি সেট করেছেন রেজিস্ট্রেশনের সময় সেই পাসওয়ার্ডটি দেবেন। দেওয়ার পর নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটি ফিল আপ করবেন। ক্যাপচা কোড দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। দেখবেন আপনাদের মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা আপনাদের কিন্তু এখানে দিতে হবে। তো আমি এখানে ওটিপি দিলাম। এবার ভেরিফাই অ্যান্ড লগ ইন বাটনে ক্লিক করবেন। দেখবেন আপনাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হবে। এখানে অনেকগুলো অপশান পাচ্ছেন। তো আমরা এখানে কি করব, নতুন ভোটার কার্ড করবার জন্য ফর্ম নাম্বার 6 প্রথম যে অপশানটি আছে নিউ রেজিস্ট্রেশন জেনারেল ইলেকট্রোলস, এইখানে আপনাদের ক্লিক করতে হবে নতুন ভোটার কার্ডের জন্য। এইখানে ক্লিক করার পর আপনাদের সামনে ফর্মের পেজটি ওপেন হবে। এই পেজটিতে প্রথমেই আপনাদের স্টেট সিলেক্ট করতে হবে। আমাদের স্টেট ওয়েস্ট বেঙ্গল আমরা চুজ করব। ডিস্ট্রিক্টটা দেবেন, আপনাদের ডিস্ট্রিক্ট আপনারা চুজ করবেন। এরপরে আপনাদের লোকসভার নামটি এখানে চুজ করবেন। এরপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এবার চলে আসবো ক্যান্ডিডেট যে রয়েছে সেই ক্যান্ডিডেটের প্রথম নাম এবং সারনেম দুটো দিতে হবে। তো প্রথমে বক্সে ফার্স্ট নেম দেবেন। এটা আপনারা সবসময় আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেটে যে নামটি আছে সেই নামটি আপনারা এখানে কিন্তু দেবেন। আমি ফার্স্ট নেম লিখলাম। এবার আমরা এখানে সারনেমের জায়গায় লাস্ট নেমটি আমরা এখান থেকে লিখে দেব। এবারে কি করতে হবে, নিচে আপনাদের এখানে একটা পাসপোর্ট সাইজের ফটো আপলোড করতে হবে। তার জন্য চুজ ফাইলে ক্লিক করবেন। আপনাদের ফটো একটা স্ক্যান করে নেবেন পাসপোর্ট সাইজ, সেটাকে ক্রপ করে এটাকে সেভ করবেন। দেখবেন ফটো আপডেট সাকসেসফুলি নিয়ে নেবে। ফটো আপলোড হয়ে গেছে। এবার নেক্সট করব। এরপরে আপনারা এখান থেকে আপনাদের বাবার নাম, মায়ের নাম, হাজব্যান্ড নেম বা ওয়াইফের নাম যে কোনো একটা নাম চুজ করবেন। আমি রেকমেন্ড করব আপনারা আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেটে যদি বাবার নাম থাকে বাবার নামটি এখানে দেবেন, আর বিবাহিত হলে হাজব্যান্ড নেম দেবেন। তো আমি এখানে হাজব্যান্ড নেম দিচ্ছি, হাজব্যান্ডের ফার্স্ট নেম। সারনেমের জায়গায় আমি এখানে টাইটেলটি দিয়ে লিখে দিলাম। এরপরে অটোমেটিক দেখবেন বাংলাগুলো নিচে অটোমেটিক কিন্তু চলে আসবে। এখানে বাবা, মা, হাজব্যান্ড, ওয়াইফের মধ্যে যে কোনো একজন দেবেন। এরপরে নেক্সট করবেন। এরপরে মোবাইল নাম্বারে সেলফে ক্লিক করবেন। আপনারা যে মোবাইল নাম্বার সবসময় ইউজ করছেন সেই ফোন নাম্বারটি এই বক্সের মধ্যে কিন্তু টাইপ করবেন। তো ফোন নাম্বারটি, মেল আইডিটি অবশ্যই দেখে শুনে দেবেন, কারণ এখানে আপনাদের অ্যাকনলেজমেন্ট নাম্বার এবং কতটা দূর গেল, আপডেট কি হলো, সমস্ত মেসেজ কিন্তু এই ফোন নাম্বারের মধ্যেই আসবে। সেই জন্য ফোন নাম্বার অবশ্যই দেখে শুনে দেবেন। মেল আইডি থাকলে নিচের বক্সে আপনারা দেবেন, না থাকলে ছেড়ে দিতে পারেন। এরপরে নেক্সট করবেন। এরপরে আধার নাম্বারে ক্লিক করবেন। আধার নাম্বারে ক্লিক করার পর এখানে আপনাদের আধার কার্ডের নাম্বারটি অবশ্যই এটা দেবেন। তো বন্ধুরা, আমরা এখানে আধার কার্ডের নাম্বারটি দিয়ে দিয়েছি। এবার নেক্সট করব। নেক্সট করবার পরে আমাদের সামনে আসবে জেন্ডার সিলেক্ট করার জন্য, মেল না ফিমেল সেটা সিলেক্ট করে নেক্সট করবেন। এরপরে চলে আসবো ডেট অফ বার্থ। এখানে আপনারা আপনাদের মাধ্যমিকের সার্টিফিকেটে যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থটাই ক্যালেন্ডার থেকে চুজ করবেন, কারণ এই ডেট অফ বার্থটা কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট দেখেই আপনাদের ধরা হবে। তো আমি এখানে মাধ্যমিকের সার্টিফিকেট দেখে ক্যালেন্ডার অনুসারে ডেট অফ বার্থে আমি সিলেক্ট করলাম। এরপর আমাদের একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। ডকুমেন্টসে ক্লিক করছি। সিলেক্ট ডকুমেন্টসে বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, স্কুল সার্টিফিকেট অথবা ইন্ডিয়ান পাসপোর্ট, এর মধ্যে যে কোনো একটা অপশন চুজ করবেন। যে ডকুমেন্টসটি চুজ করছেন সেই ডকুমেন্টসটি এখানে কিন্তু আপলোড করতে হবে জেপিজি অথবা পিডিএফ ফরম্যাট। এরপরে নেক্সট করবেন। এরপরে কি করতে হবে, এখানে আপনাদের পুরো অ্যাড্রেসটি লিখতে হবে। প্রথমেই হাউস, বিল্ডিং, অ্যাপার্টমেন্ট নাম্বার এর মধ্যে যে কোনো একটা দেবেন, বা যে স্কুলে ভোট দেন সেই স্কুলের নাম লিখে দিলেও আপনাদের হয়ে যাবে। এরপরে চলে আসবো স্ট্রিট, এরিয়া, লোকালিটি, মহল্লা অথবা রাস্তার নাম আপনাদের এখানে দিতে হবে। ঠিক আছে, আমি সেটা লিখলাম। এরপরে এখানে গ্রামের নাম অথবা শহরের নাম, টাউন, যে কোনো একটা আপনারা এখানে লিখবেন। আপনারা এখানে গ্রামের নামটি আমি রেকমেন্ড করবো, এখানে গ্রামের নামটি আপনারা লিখবেন। তো গ্রামের নামটি আমি এখানে লিখে দিলাম।
এরপরে চলে আসবো পোস্ট অফিস নেম। আপনাদের পোস্ট অফিস কি, সেই পোস্ট অফিসের নামটি আপনারা লিখবেন। পিনকোডের জায়গায় পোস্টাল যে পিনকোড সেটা দেবেন এবং এখানে তেহসিল বা মণ্ডল অর্থাৎ আপনাদের ব্লকের নামটি আপনারা এখানে দিয়ে দেবেন। তো আমাদের সমস্ত কিছু এখানে ফিল আপ হয়ে গেল। আপনারা অবশ্যই দেখে শুনে নিয়ে ফিল আপ করবেন। যদি কিছু ভুল থাকে এই কিবোর্ডে ক্লিক করে বাংলা যে নামগুলো অটোমেটিক আসছে এখানে কিছু ভুল থাকতে পারে, সেক্ষেত্রে এই কিবোর্ডে ক্লিক করে এটাকে ঠিক করে নেবেন। এরপরে চলে আসবো আমরা নিচে, এখানে আমরা আমাদের ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করে নেব। ডকুমেন্টস সিলেক্ট করব। ডকুমেন্টস এখান থেকে ওয়াটার, ইলেকট্রিসিটি বা গ্যাস কানেকশন বিল বা আধার কার্ড, ব্যাঙ্ক পাসবুক, ইন্ডিয়ান পাসপোর্ট, বাড়ির রেকর্ড বা বাড়ির দলিল, এর মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনারা এখানে দিতে পারেন। আমি এখানে আধার কার্ড চুজ করছি, এখান থেকে আমি আধার কার্ডটি আপলোড করব। তো বন্ধুরা আধার কার্ড আপলোড করার পর নেক্সট করবেন। এখানে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ এটাকে আপনারা নো করবেন। এরপরে নেক্সট করে আমরা চলে আসবো এখানে ফ্যামিলি মেম্বার। আপনারা যার নাম দিচ্ছেন বাবা অথবা হাজবেন্ড, সেই হাজবেন্ড বা বাবার নামটি আপনারা এখানে লিখবেন এবং তার সাথে আপনার রিলেশনশিপ ফাদার না মাদার না হাজবেন্ড সেটা সিলেক্ট করবেন এবং তার ভোটার কার্ডের নাম্বারটি দেবেন, কারণ এই ভোটার কার্ডের নাম্বার অনুসারেই আপনাদের ভোটার লিস্টে কিন্তু নামটি উঠবে। সেই জন্য অবশ্যই কিন্তু এটা আপনারা সিলেক্ট করে তার ভোটার কার্ডের নাম্বারটি এবং নামটি অবশ্যই এখানে দেখে শুনে টাইপ করবেন। ঠিক আছে, এটা আপনাদের খুবই জরুরি কিন্তু একটা বিষয়। এটা দেওয়ার পর আপনারা এখানে অটোমেটিক এখানে নিচে যে নেক্সট বাটনটি আছে নেক্সট বাটনটিতে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে আপনারা গ্রাম বা শহরের নামটি আপনারা এখানে লিখে দেবেন। এরপরে চলে আসবে এখানে স্টেট, আর একবার আমরা সিলেক্ট করব ওয়েস্ট বেঙ্গল। ডিস্ট্রিক্ট দেবেন যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করছেন এবং এখানে আপনাদের ডেট অফ বার্থের মাস এবং সাল, এই দুটো জিনিস আপনাদের কিন্তু এখানে লিখতে হবে, অর্থাৎ সেই দিন থেকে আপনারা সেই জায়গায় রয়েছেন সেই জন্য দিতে হবে। এরপরে নিচে আপনারা প্লেসের জায়গায় আপনারা আপনাদের শহরের নামটি লিখতে পারেন। এরপরে নেক্সট করবেন। নিচে যে ক্যাপচা কোডটি দেওয়া রয়েছে সেই ক্যাপচা কোডটি আপনারা এখানে ফিল আপ করবেন। ক্যাপচা কোড ফিল আপ করার পর সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। এখানে হয়তো 2বার আপনাদের দিতে হতে পারে, তো আমি এখানে আরও একবার এখানে ক্যাপচা কোড দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন এখানে ওটিপি আমাদের মোবাইলে চলে গেছে। এবার আমরা সেই ওটিপিটা এখানে দিয়ে দেবো। এইবার ওটিপিটা দেওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন একটা এখানে অপশান দেওয়া রয়েছে প্রিভিউ অ্যান্ড সাবমিট। এই প্রিভিউ এবং সাবমিট অপশানে ক্লিক করবেন। পুরো ফর্মটা আপনাদের সামনে প্রিভিউ আকারে আসবে। ফর্মটি সেখান থেকে অবশ্যই ভালো করে দেখে শুনে চেক করে নেবেন। সমস্ত কিছু ঠিক থাকলে সাবমিট করবেন। সাবমিট করবার পর আপনারা দেখবেন আপনাদের কাছে একটা অ্যাকনলেজমেন্ট স্লিপ আসবে। ঠিক আছে, সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটি অবশ্যই আপনারা প্রিন্ট আউট করে আপনাদের কাছে রাখবেন এবং আপনাদের মোবাইলে একটা অ্যাকনলেজমেন্ট নাম্বার কিন্তু দেওয়া হবে, যেটা আপনাদের পরবর্তীকালে কিন্তু কাজে লাগবে হিয়ারিংয়ের সময়। তো বন্ধুরা এইভাবেই কিন্তু 2025 সালে নতুন ভোটার কার্ডের জন্য অনলাইন থেকে খুব সহজে আপনারা আবেদন করতে পারেন কয়েকটি ডকুমেন্টসের সাথে। আজকের ভিডিও এতটুকুন পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন। এরকমই নিত্য নতুন আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন।